পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর জ্বালা যন্ত্রণা করিবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন অক্ত হয়, নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায়, বাজার নামাজের কথা চিন্তা করে না, গান গাইতে গাইতে যায়। একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে, ওই জায়গা বসে গান গাচ্ছে। স্বামী নামাজ দা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখেরাতে পাপেই মুক্তি। কথা বুঝতেছেন না? উনি বলতেছে এই যে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি এই গানটা নামাজের থেকে শুনলাম, শুনে আস্তে আস্তে এখন যে এই নামাজ, এই গানটা গায় কেটা নামাজের সময়, যা দিয়ে যে 70 থেকে 80 বছর বয়সে একজন বুড়ো মানুষ গান গাচ্ছে। আর ওনার উপরে কি রাগারাগি করা দেবে? কতক্ষণ রাগারাগি করা দেবে? আজকে আমি লীগের যদি কর্মী হইতাম তাহলে রাগারাগি করতাম। কারণ ওদের অন্যায় নাই, অন্যায় নাই। কারণ আমি তো মুসলমান, আমি ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী দলকে ভালোবাসি, রাসূল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি, আল্লাহ যে দল নাযিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি। আচ্ছা আপনারা দেখান বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা? গ্রুপিং আছে কিনা? আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাতে ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা? দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না। কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না, তারা রাজনীতি করে জান্নাতের আশায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখান একটা গ্রুপ দেখান। যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, হারাম ভাবে ওরা রাজনীতি করে না। এই 16 বছরকে থাকতে পারতো। বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল, সেই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান। এই বেঈমানকে সমর্থন করছে, এই জন্য 15 বছর দেশ চালাইছে। আলেমুল আমাকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি ফাঁসির কাছে তুলেছে। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, এই হক্কানি আলেমেরা আমার হলো রূহানি সন্তান। সুবহানাল্লাহ তে জোরে কর। অবাস্তব কথা আমি একটা বলবো। এখন দেখি ওই বুড়ো গান গেতেছে, রাত্রি পোহাইবা রাগিবা বাগানে আসিও, আসল বিষয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ তোমরা কর। এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররা ইউহিয়া ইল বাসরিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী সিল্লায়াকুল মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে টাকাটাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম চাচা এত সুন্দর গান জানে। চাচা কয় বাতিজে আরো ভালো গান জানি। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শীততে উঠলো, কও কি বাবা তুমি হুজুর মানুষ গান গাও।
এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না, প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসের কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হলো আমিনের সরকার মাইরিয়া গাইয়া মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না, এই যদি বেশি দিন থাকতে পারে। প্রমাণ, লগত প্রমাণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে। এমন একটা কাজ করছে 800 বছরের মধ্যে এই ধরনের কাজ করে না। সব দেখেন না কতগুলি গরু আছে, বাছুর যদি থাকে যায়, গাবি দৌড়া বাছুরের কাছে যায়। কথা কোন, নিজের জীবন বাজি রেখা বাছুরের কাছে যাবে। আর এইটা করলো কি, বাছুর রেখে গাই পালাইছে। কথা কয় না, না তোর দলের মানুষ দেখে কোন বিবেকে কোন জ্ঞানে তুই চলে গেলি, যাবি তাতে দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি তোরাও পালা। এমন বিপদে ভালো হয়ে গেছে তাদেরকে। ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটে পুইটে খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ছাত্রদের রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে ঢুকবো, আমি কই তুই এখন ঢোক, মানে 71 পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছা। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, আসো, খেলা হবে, খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। উনি খেলতা না, আসলি তো আয়না করে ঢুকবো না, আসলি সিন ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের আমার নমরুদ আয়না ঘর থেকে কোত্থেকে আলো বাদান। আমি এই দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি। এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাদা। চিল্লাইয়া কর মারহাবা। এবার এই ফিরাউন তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান। হামানকে ডেকে বললে হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা বল না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাদান সেনাবাহিনীদের বাদান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন, ওই জায়গা বাদান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাদান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল কোনকে,
দেখো ভবিষ্যৎ কোন আমার বিরোধী তো করবে কিনা কেউ আমার 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 পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল, খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাইগিরি সব তছনছ করে ফেলবে। চিল্লে এখন মারহাবা। ফিরাউন বললে, একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকে ধরে নিয়ে এসো। গণক বলে যে এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফিরাউন বলল, জন্ম যখন নেয় নাই, যতগুলি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হইল। প্রত্যেকটা মেয়া কোন গ্রামের কোন মেয়া গর্ভবতী আছে লিস্ট করা হইল। আর লোক লাগিয়ে দিল, যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জব করবে। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। নাউজুবিল্লাহ, একটা জোরে কর। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরকান আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, ওরা টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে, ওরা ডিস্টার্ব করবে না? করবে কারা? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা, এদিক তাকান। চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয়, তার চেহারার দিকে ছায়া থাকলে সবিনে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন ফিরাউন একটা আইন চালু করলো, যে সন্তান গুনি ডেলিভারি হবে, দুনিয়ায় আসবে, বুঝতে পড়বে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করো। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা, আমার নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনের থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদান জব করতেছে। মা বুক ফেটে যায়, বাবা বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে, সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল। তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ জ্ঞান, বান শব্দের অর্থ বুদ্ধি, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা। সুবহানাল্লাহ। এই কায়েস নামে নেতা বললেন, ও নেতা সাহেব, আপনাকে আমি খোদাই বলে মানিনি। আপনি খোদা না, খোদাই একজন আছে। সুবহানাল্লাহ। তবে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা হলো অন্যায়। এ কাজ করা যাবে না। মার কোল থেকে, বাবার সামনে থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছো, দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছ, এটা মানা যায় না। এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাদান বাড়িতে চলে গেলেন। এবার ফিরাউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েস কে যদি প্রতিবাদ না করা যায়, কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়? রাতের বেলায় পুলিশ হইয়া, পুলিশের ব্যাচ ধরিয়া, পুলিশ যায় তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাদান রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া নক করছে। কে কয়, আমরা ফিরাউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশের পোশাক করে আসছে। চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া
নিয়ে গেলে অন্যের কথা বলে ধরিয়ে নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলেন। তার মা বাবা আত্মস্বজনেরা বেটা বিটিরা খোঁজে বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয় বাদান, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা ধরিয়ে ওই ইতিহাস পড়িয়ে আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়ে যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়ে নিয়ে সে অন্ধকার বানাইছে, আর এরা ধরিয়ে নিয়ে আয়না ঘরে বাঁধান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়না ঘরের মধ্যে ঢুকে নিয়ে বাদান এই আইন ফিরাউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরাউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় নাই, এখন ইতিহাস লেখা হবে। ফিরাউনের ইতিহাস তখন লেখে না, ফিরাউন যখন বিজয় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা? আমি যা দেখলাম, চাচা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা ডাকি বাগানে আসিও, আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিও। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যা বললাম চাচা মনে আছে? আমি যা বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর মানুষ তুমি গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাবের ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম। চাচা তখন উত্তর দিচ্ছে ভাতিজা বলো। তারপরে কিন্তু আমি আবার আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে আবার। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়ে এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। জোরকন সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথাটা শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন ভর লাইলি মজলিসি বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লে বলুন মারহাবা। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহ ওয়া মান ইয়াদিলিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। সিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো। ও বাজার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 1 নাম্বার যারা নামাজ পড়বে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000। জোর কোন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোর কোন, চোখে দেখেন না, জোর কোন কয়টা? 1 নম্বর নামাজ, 1
নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবাদত নেক কাজের মধ্যে ঢুকে গেছে। 2টা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে, হুর আসবে, এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর পুলক দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর পুলক দিয়ে এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। এত সুন্দর চেহারা, ঠোঁটে লিপস্টিক লাগান লাগবে না, আইব্রো মাখান লাগবে না। কোন মানুষ যদি হুরের দিকে তাকায়, এক নজর তাকাবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আজকে আমাদের মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগে লটকে পিস, যুবকের দেয় শীত, পেট খালি, পিঠ খালি, এটা হলো বাজানা। কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগে লটকে পিস, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগে লটকে পিস, এরপরে যুবকের দেয় শীত, এইটা হলো ইসলামের বীজ, পেট খালি, পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। তা যদি না হয় ওইভাবে কেন যাবে? কথা কন। অনেক লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, আপনার গলায় হলো মালা, পায়ে গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন পড়বে ও পাটের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই, রোজা নাই, খালি কয় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, হায় হায় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাটন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তুই নামাজ পড়, পাখি কি খাবে না খাবে ও চিন্তা তোর করা লাগবে না। পাখির খোরাক হলো নামাজ, পাখির খোরাক রোজা, পাখির খোরাক হজ, পাখির খোরাক যাকাত, পাখির খোরাক হলো নামাজ। ঠিক না? সুবহানাল্লাহ তো কোন। আর পাখি কি খাবে সেই চিন্তা আছে, তুই নামাজ পড়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত ওমর বড় বাজার, মদিনার বাজার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? রোম আর পারস্য নামে 2টা রাষ্ট্র আছে। 2 রাষ্ট্রের মানুষেরা বাধার পরামর্শ করলো, হযরত ওমরকে যদি বাধা না দেওয়া যায়, এক সময় দেখা যাবে রোম পারস্যের মানুষ সব মুসলমান হয়ে যাবে, রোম আর পারস্য হযরত ওমরের দখলে বাজার চলে যাবে। ওরাই স্বীকার করতেছে। সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের দেশে এই পৃথিবীর পরাশক্তি হলো বাদান আমেরিকান। কথা বুঝতেছেন না? ওই রকম পরাশক্তি ছিল বাদান রোম আর পারস্য। এই রোম পারস্যের বাদশা বলল, এই ওমর একটা লম্বা জুব্বা গায়ে দেয়, ওমর লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বে। আমেরিকার লোক মনে করেছিল মোল্লারা লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বে। খায়া তো কোনোদিন দেখে নাকি। যখন খাইছে, যখন রুখে দাঁড়াইছে, যখন খাইছে, সোনার বাংলা থুয়ে আপনার মামুর বাড়ি যা পালাইছে। ভাবছেন যে লম্বা জুব্বা গায়ে দিছে, এদের গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে শুয়ে পড়বে। না না, এই লম্বা জুব্বা আলারা যে হাতে কোরআন পড়ে, কোরআন ধরে কোরআন পড়ে, সেই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে। কেবল একটা ঠেলা দিছে, সহ্যই তো করে পারে না, ভালো করে তো বর দেয়ই নেই। বড় বড় চোখ করে টাকা দিচ্ছে।
যে আজকে যদি দল ক্ষমতা থাকতো তবে স্টেজ থেকে নামাইতেন, আর ক্ষমতায় আসবে না। নাইরা দেও দলে একবারই যায়। খুব জ্বালাইছে, 16টা বছর জ্বালাইছে। কোরআনের কথা হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি নাই। তোমরা পাও কাজে হাতে ধরা দিবে চাইছে। আজকে তুই কোনে এ বাটা শালা আয় আজকে। আমার ভাইয়ের আমার, রোম পারস্যের নিজেরা চিন্তা করলে জুব্বা গায়ে দেয়, একজন বলে ফু দিয়ে উড়ো দেবো। কথা বুঝতেছেন না? কারণ ইসলামকে ফু দেওয়া বা উড়ো দেওয়ার জিনিস না। রোম পারস্যের বাদশাহ, রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ ইসলামটাকে ফু দেওয়ার চেষ্টা করে, ফু দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করছে, বাদান পারে নাই। এরপরে 16টা বছর এই হাসিনা ইসলামটাকে ফু দিয়ে উড়ে বের চাইছে, বাদান উড়াইতে পারে নাই, নিজেই উড়িয়ে গেছে। নিজেই কথাকে আমি বলতেছি নাকি ইতিহাস কথা বলতেছে? ইতিহাস কয়। আমার ভাইয়ের আমার শোনেন, কথা আমাকে বলতে দেন, আমি বলতে আসি, আমি বলবো। আপনারা শোনার জন্য আসছেন, শুনবেন, আর আমাকে বলার জন্য জবাব দিচ্ছি, আমি বলেই যাব। আপনি যদি বলেন আপনাদের মাইন্ড করবে, আর আমি যদি আরো কিছু বলি মাইন্ড করবে না। কারণ সামনে হলো আল্লাহর কোরআন, কোরআন হাদিস আর ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা না বললে বাংলাদেশের মানুষ বোঝে না। কারণ যে যুবকের হাতে আছে বাদান ফোন, ভালো থাকে না তাদের মন, ওইতে হচ্ছে বাদান ওদের জমা। আপনার ঘরে বসে বাদান প্রেম করে, মা বাবাকে অখুশি করিয়া বাদান বিয়ে করে, ওই বিয়া টেকে না রে। এখন যুবকরা কয় ঠিক। আমার ভাইয়ের আমার, রোম আর পারস যখন হযরত ওমর দখল করে নিল, সুবহানাল্লাহ, তো জোরে কর, ফু দিয়ে নিবে চাইছিল। শেষ পর্যন্ত রোম পারসের বাদশারা রাতের বেলায় পলা চলে গেছে হাসিনের মতো। এই পলানে আজকের পলানে না, সেই 800 বছর আগে এই ঘটনা। রোম পারসের বাদশা রাতের বেলায় পালা গেছে। 800 বছর পরে আমাদের দেশে এই প্রধানমন্ত্রী যিনি জোর করে 16 বছর ছিল, সে রাত বেলা 1:30টার সময় পালা গেছে। কথাটা আমি কই না, ইতিহাস কয়। 800 বছর পরে এই ঘটনা ঘটল। আমার ভাইরা, যখন রোম পারস দখলে এসে গেল মুসলমানের হাতে, সুবহানাল্লাহ, হযরত ওমর বললেন, রোম আর পারস্যের মধ্যে যতগুলি জেলখানা আছে, জেলের মধ্যে যতগুলি আসামি আছে, সব আসামিকে আমি আজাদ দিয়ে দিলে, মুক্ত করে দিলাম। জেলখানার দরজা বাদান খুলে দাও। জেলখানার দরজা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। প্রত্যেকটা আসামি যার দ্বারা নিজ বাড়িতে বাদান চলে গেল। হযরত ওমর 7 দিন পরে হযরত ওমর ঘোষণা দিলেন, জেলখানার দরজা গুলি খুলে দিছে, যায় দেখো জেলের মধ্যে কোনো মানুষ আছে কিনা। রোম আর পারস্যের মধ্যে যতগুলো জেলখানা ছিল, সব জেলখানা বাদান তন্ন তন্ন করে খুঁজেছে, একটা মানুষ পায় না। কিন্তু রোমের শহরে একটা জেলখানা ছিল, ওই জেলের মধ্যে যা দেখে একজন যুবতী মহিলা বসিয়ে আল্লাহর ইবাদত আর গুণকীর্তন করতেছে। চিল্লাইয়া কর মারহাবা। যা বললেন, কি গো মা তুমি রোম পারস দখলের পর আমাদের অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর জেলখানার দরজা খুলে দিয়েছে, সব কয়েদিকে মাফ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, সব আসামি যার দ্বারা নিজ বাড়িতে চলে গেছে। তুমি কেন যাও না? মারে জেলখানার থেকে তুমি বের হও। এবার মেয়েটা বলতেছে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি আসে তবে আমি জেলখানার থেকে বের হব, নইলে জেলখানার থেকে আমি বের হব না। সিলে এখন মারহাবা। সবাই বাড়ি যাইতে পারে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে। যারা
পরীক্ষা করবার জন্য গেছিল। তারা তো হযরত ওমরকে বলল, হুজুর কোন জেলখানায় একজন কয়েদি পাই নাই, মানুষ পাই নাই, কিন্তু শহরের মধ্যে রুমের শহরের ভিতরে